হ্যালো ফ্রেন্ডস, আজকের বিষয় পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কোথায়। তো বন্ধুরা, আপনারা যে ছবি দেখছেন, এই ছবিতে এই মুহূর্তে যেটা রয়েছে যে এখানে কিছু গাছ অঙ্কন করেছি, এঁকেছি, দুটো গাছ আছে। তো এটা হচ্ছে একটা নদী এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন নৌকা, শিপ, ট্রি, আর এদিকে কিছু বন রয়েছে। এখানে অবশ্যই পুকুর আছে। এটা হচ্ছে সূর্য অর্থাৎ সান। তো এই চিত্রটা দেখে আপনারা বুঝতে পারছেন যে পৃথিবীর হচ্ছে প্রাণের অস্তিত্ব কিভাবে হচ্ছে, সেটা এখান থেকেই বোঝা যায়। তো বন্ধুরা, আপনারা জানেন সাধারণত প্রাণের অস্তিত্ব পেতে গেলে অবশ্যই অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম এগুলো থাকা অবশ্যই প্রয়োজন আছে। তো তার মধ্যে অক্সিজেনের ভাগ যেমন থাকে, অবশ্যই কার্বন ডাই অক্সাইডের ভাগ কিন্তু বেশিরভাগ থাকে এবং নাইট্রোজেনের পরিমাণ আরও বেশি থাকে। তো অক্সিজেনের পরিমাণ বেশি থাকা অবশ্যই প্রয়োজন, কারণ সেখানে প্রাণের অস্তিত্বটা সেভাবেই তৈরি হয়। তো আপনারা জানেন যে মানুষ বিভিন্ন গ্রহ উপগ্রহে তারা যাওয়ার চেষ্টা করেছে এবং সেখানেও প্রাণের অস্তিত্ব খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তারা সহজে এখনও পর্যন্ত পাচ্ছে না, কিন্তু গবেষণা চালিয়ে যাচ্ছে। তো আমি যেটা আপনাদের অঙ্কনের মাধ্যমে যেটা এনেছি সেটা হচ্ছে এখানে একটি গাছ আছে। তো আপনারা জানেন যে গাছ না হলে অক্সিজেন কিন্তু পাওয়া যায় না, কারণ গাছ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন কিন্তু গ্রহণ করে এবং অক্সিজেন কিন্তু ছাড়ে। আবার জল হচ্ছে প্রাণের অস্তিত্ব। জল প্রাণীরা যদি না পায় তো সেক্ষেত্রে কিন্তু প্রাণীরা কিন্তু সহজে বেঁচে ওঠে না। তো বাঁচার জন্য অবশ্যই কিন্তু জলটা প্রয়োজন, কারণ আপনারা জানেন যে আপনাদের যদি জিভ শুকিয়ে যায় তো অবশ্যই কিন্তু আপনি জল খাবেন। তো এক্ষেত্রে কিন্তু জলের একটা বিশেষ প্রয়োজন আছে। তো এদিকে হচ্ছে যে সূর্য দেখতে পাচ্ছেন, আবার আলোর মাধ্যমে কিন্তু সমস্ত জীব কিন্তু খাবার পায়, কারণ এদিকে আলো না হলে কিন্তু খাবারটা কিন্তু তাদের তৈরি হয় না। যেমন গাছ, এরা সরাসরি পাতার মাধ্যমে খাবার তৈরি করে, আবার প্রাণীরা এই গাছের অংশ খেয়ে কিন্তু তারা বেঁচে থাকে। আবার এদিকে বিভিন্ন যারা প্রাণী রয়েছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রাণীদের ভক্ষণ করে আবার কিন্তু প্রাণীরা কিন্তু বেঁচে থাকে। তো এই মুহূর্তে যে নদীটা দেখছেন, কারণ নদী হচ্ছে প্রাণের অন্যতম উৎস। তো এইটা হচ্ছে প্রাণের অস্তিত্ব সম্পর্কে একটা বেসিক নলেজ দিলাম, কারণ প্রাণের অস্তিত্ব এখনও পর্যন্ত সঠিকভাবে বিজ্ঞানীরা কিন্তু আবিষ্কার সেভাবে করতে পারেনি। তো মানুষ কিভাবে এসছে, আপনারা জানেন যে বানর থেকে মানুষ কিন্তু এসেছে। পৃথিবীর প্রথম যেসব প্রাণী রয়েছে এপ, তো এই ধরনের জীবজন্তু থেকে মানুষ এসেছে, এটাও কিন্তু সঠিক তথ্য নয়। এই তথ্য এখনও পর্যন্ত বিজ্ঞানীরা সঠিকভাবে আবিষ্কার করতে পারেনি। তো বন্ধুরা, আজের এই সঠিক বেসিক নলেজ হচ্ছে আজের এই পর্যন্ত। এর পরবর্তী আরও আসতে চলেছে এই চ্যানেলে।